নমস্কার, ফেসবুক বন্ধুদের স্বাগত জানাই গুগলস, ইউটিউব এবং ফেসবুকে কর্মরত সকল দাদাভাই ও দিদিভাইদের স্বাগত জানাই, কারাজমিকার দাদাভাই ও দিদিভাইদের। শুরু করছি হারিয়ে যাওয়া শিল্পীদের অনুষ্ঠান তোমায় পড়েছে মনে। আজ যাকে খুব মনে পড়ছে তিনি সঙ্গীতের স্বর্ণযুগের একজন কিংবদন্তি শিল্পী শ্রদ্ধেয় শ্রী মুকেশ চাঁদ মাথুর, যিনি মুকেশ নামেই সর্বাধিক পরিচিত ছিলেন। আর মুকেশ দা ডাকলেই উনি খুব খুশি হতেন, মিষ্টি স্বভাবের মানুষ ছিলেন। যাই হোক, উনি একটি জনপ্রিয় গান গেয়েছিলেন, বিখ্যাত গান, ছবির জন্য, মেরা নাম জোকার ছবির জন্য, এবং কাপুরজির লিপে কাপুরজিও অসাধারণ অভিনয় করেছিলেন ওই ছবিতে। আপনারা হয়তো অনেকেই ছবিটা দেখেছেন। জানে কাহা গায়ে ওদিন, এই গানের পেছনে যে এত বড় একটা সত্য লুকিয়ে ছিল জানতাম না। লখনৌয়ের এক ফৌজি ভাই, কবি ও গায়ক শিবা গণেশ, ওনার কাছ থেকে আমি এইসব তথ্যগুলো আমি জেনেছি। অনেক গুগল ঘাঁটতে হয়, ভিডিও ঘেটে আমি এইটা পেয়েছি। এবং সেখানে বলা হয়েছে যে জানে কাহা গানের জন্য 13টি অন্তরা তৈরি হয়েছিল। আপনাদের আমি জানিয়েছিলাম যে বাংলা গানের মতো স্থায়ী, সঞ্চারী, মুখরা এসব থাকে না। হিন্দি গানের সব প্রসঙ্গগুলোকেই প্রথম অন্তরা, দ্বিতীয় অন্তরা, তৃতীয় অন্তরা এইভাবে বলা হয়। যাই হোক, এবং সবকটা অন্তরাই নাকি ইউনিক ছিল। এবং এখানে আমি 3টে অন্তরার কথা পেয়েছি, যার মধ্যে একটি অন্তরা মানে বাতিল হওয়া অন্তরা আর কি, সেই মুকেশ দা গিয়েছিলেন আমেরিকায় 1967 সালে একটি লাইভ কনসার্টে। এবং তিনি বলেছিলেন যে সবকটা অন্তরাই খুব সুন্দর হয়েছিল, এবং লিখেছিলেন বিখ্যাত কবি হসরত জয়পুরী সাহেব, আর এতে সুর দিয়েছিলেন বিখ্যাত সুরকারদ্বয় শঙ্কর জয়কিষাণজি সাহেবরা। যাই হোক, এমনভাবেই তো অন্তরগুলো তৈরি হয়। কোনো ফিল্মের ক্ষেত্রে, কোনো গানের ক্ষেত্রে ফিল্মের নির্দেশক তো রাজ কাপুর নিজেই, আর শঙ্কর জয়কিষাণজি সাহেবরা যে সঙ্গীত পরিচালক, ওনাদের সামনেই হসরত জয়পুরী সাহেবকে ডেকে একাধিক অন্তরা তৈরি করতে বলা হয়েছিল, এবং হসরত সাহেব 13টি অন্তরা লিখেছিলেন। এবং অনেক সময় দেখা যায় যে এরকম অনেকগুলো অন্তরা তৈরি হওয়ার পর ফিল্মের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু রেখে বাকি অন্তরাগুলোকে বাতিল করে দেওয়া হয়। আবার কোনো সময় বাতিল হওয়া অন্তরাও হয়তো দু একটা ইনক্লুড করা হয় মূল গানের সঙ্গে, মানে ফাইনাল এডিটিংয়ের পরে, গায়ককে দিয়ে গাওয়ানোর পরে অনেক সময় দেখা যায় যে যা ইনক্লুড করা আছে তার হয়তো কোনো একটি ভালো লাগছে না সেরকম একটা, তখন বাতিল হওয়া অন্তরা থেকে বাছাই করা হয় এবং তারপর সেটাকে ফাইনাল রেকর্ডিং করা হয়। যাই হোক, আর কখনো দেখা যায় যে বাতিল হওয়া অন্তরায় আর হাত দেওয়ার দরকার পড়ে না। এবং দুর্ভাগ্যের বিষয়, জানে কাহা গানের সঙ্গে এটাই ঘটেছিল। এবং সেই বাতিল হওয়া যে অন্তরা, মানে 3টে অন্তরা গানের সঙ্গে ইনক্লুড আছে, আর 10টি অন্তরা বাতিল হয়ে গেছিল। তার মধ্যে আমাকে শিবা গণেশজি উনি ভিডিওতে জানিয়েছেন যে 3টে অন্তরা হদিশ পাওয়া গেছে। তার মধ্যে সেই আমেরিকাতে লাইভ কনসার্টে যেটা মুকেশ দা গিয়েছিল 1967 সালে, সেই মূল গানের সঙ্গে এই অন্তরাটা ছিল। ইসে দিল কে আসিয়া মে আব উনকে খেয়াল রহে গয়ে, তোর কে দিল ও চল দিয়ে হাম ফির আকেলে রহে গয়ে। কি সুন্দর কথা। আর বাকি দুটো সুর আমি জানতে পারিনি, কারণ মুকেশ দা কখন গিয়েছেন বাকি উনি আমাকে জানাতে পারেননি, আমি যার জন্য ওটার সুর জানি না। हमने जो अपना जानकर उनके गले लगाया था, पत्थर को हमने पूज कर उनको खुदा बनाया था। কি অপূর্ব। আরেকটি অন্তরা, अंधिया गम की यूं चली, सपने मेरे बिखर गए, आंसू भी मेरे पूछने लगे, साथी तेरे किधर गए, साथी तेरे किधर गए, জানে কাহা গয়ে ওদিন। চলুন আমরা গানটি শুরু করি। এবং বিখ্যাত ট্রাক মেকার অনিল চৌহানজি, ভাগ্য ভালো যে একটি উনি ইনক্লুড করে দিয়েছেন। এই প্রথম যে অন্তরাটা আমি করেছিলাম এটি গানের শেষে রয়েছে। আমি এখন আপনাদের পুরো গানটি শোনাবার চেষ্টা করছি।
कहते थे तेरी राह में नजरों को हम बिछाएंगे, जाने कहाँ गए वो दिन, कहते थे तेरी राह में नजरों को हम बिछाएंगे, चाहे कहीं भी तुम रहो, चाहेंगे तुमको उम्र भर, तुमको न भूल पाएंगे। कदम जहाँ पड़े सजदे किए थे यार ने, मेरे कदम जहाँ पड़े सजदे किए थे यार ने, मुझको रुला रुला दिया जाती हुई बहार ने, जाने कहाँ गए वो दिन, कहते थे तेरी राह में नजरों को हम बिछाएंगे, चाहे कहीं भी तुम रहो, चाहेंगे तुमको उम्र भर, तुमको न भूल पाएंगे। अपनी नजर में आजकल दिन भी अंधेरी रात है, अपनी नजर में आजकल दिन भी अंधेरी रात है, साया ही अपने साथ था, साया ही अपने साथ है, जाने कहाँ गए वो दिन, कहते थे तेरी राह में नजरों को हम आएंगे, चाहे कहीं भी तुम रहो, चाहेंगे तुमको उम्र भर, तुमको न भूल पाएंगे। आम अब उनके ख्याल रहे गए, इस दिल के असियाम अब उनके ख्याल रहे गए, छोड़ के दिल वो चल दिए, हम भी अकेले रह गए, जाने कहाँ गए वो दिन, कहते थे तेरी राह में नजरों को हम छाएंगे, चाहे कहीं भी तुम रहो, चाहेंगे तुमको उम्र भर, तुमको न भूल पाएंगे, तुमको न भूल पाएंगे, तुमको न भूल पाएंगे।
অসাধারণ অভিনয় করেছিলেন রাজ কাপুর সাহেব। আর রাজ কাপুরজি তো মুকেশ দাকে ছাড়া মানে কারো গানেই লিপ দিতেন না, এতটাই উনি তার প্রিয় পাত্র ছিলেন। মুকেশ দা অতি স্নেহ করতেন মুকেশ দাকে। যাই হোক, এরকম মুকেশ দার অনেক বিখ্যাত বিখ্যাত গান আছে, আপনাদের কিছু গান শুনিয়েওছি। ওনার বাংলা গানও আছে অনেক বিখ্যাত, পুজোর সময় গানগুলো বের হতো। আপনাদের, আমি যদি শরীর সুস্থ থাকি, আপনাদের আশীর্বাদে আমি আপনাদের এখনো অনেক গান শোনাতে পারবো। কিংবদন্তি শিল্পী চরণে আমি শতকোটি প্রণাম জানাই কবি, সুরকার এবং যন্ত্রসঙ্গী শিল্পীদের। আপনারাও ওনাদেরকে শ্রদ্ধা নিবেদন করুন। সকলে ভালো থাকুন। আজ আসি, আবার খুব শিগগিরই দেখা হবে। নমস্কার।